প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। যে ভাইরা বেকারত্ব জীবন কাটাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো। আমার এই ভিডিও যদি দেখেন তো তিনাদের উদ্দেশ্যে আমি কথাটা বলবো যে অল্প করে শুরু করুন। আমি যেহেতু 1 বিঘা আবাদ করেছি পাটের, তার সঙ্গে আমার কিছু ছাগলও আছে, কিছু মুরগিও আছে। এই নিয়ে আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে। আল্লাহ তাআলা কখন কাকে কিভাবে পরীক্ষা করেন তিনিই একমাত্র ভালো জানেন। তার কারণ আমার কোনো আইডিয়াই ছিল না যে কি আমি খামারে নামবো বা কৃষি কাজে নামবো। আমার এই ধরনের কোনো অনুভবই ছিল না। সম্পূর্ণ আল্লাহ তাআলার রহমত বা আল্লাহ তাআলার ইশারা ছাড়া কিছুই না। এবার আসি মেন কথায়। আমার পাটটা পোষতে সময় লেগেছে 10 দিন। কোনো ভাইয়ের পাট জাগ হতে বা পোষতে সময় লাগে 15 দিন, 20 দিন, 13-14 দিন সময় লাগে। তাই আমি 2 ভাইকে লাগিয়েছি পাটটাকে তাড়াতাড়ি ধুয়ে তুলে নেবো তার জন্য। কারণ পোষতে দিয়েছি ঠিকই, কিন্তু অতিরিক্ত পচে গেলে আবার ক্ষতি আছে। ওর জন্য অল্প পচাতেই আমি পাটগুলো ধুয়ে ফেলবো। এটা সকল ভাই করে। তো সেই ভাই দুজন পাট ধোয়া হয়ে গেল, তারা পাট ধুয়ে দিয়ে তারা চলে গেল। এবার আমার কাজ হচ্ছে পাটখুঁটিগুলোকে ও গড়া কটাকে বাড়ি নিয়ে যাওয়া, দিয়ে তাকে টারে মেলা। তো প্রথমেই আমি কাজটা করব কি, পাটখুঁটিগুলোকে আগে আমি অল্প অল্প করে বেঁধে নেব। বেঁধে নিয়ে রোদে শুকাতে দিব। অল্প অল্প করে কেন ঝুট দিব, তার কারণ হচ্ছে যাতে আমার তাড়াতাড়ি পাটখুঁটিগুলো শুকিয়ে যায় এবং অল্প দিনের মধ্যে 2-3 দিনের মধ্যে পাটখুঁটিগুলো আমি বাড়ি নিয়ে চলে যেতে পারবো। এতে খাটনিটা অনেকটা কমে যাবে, কারণ পাটও শুকানো হয়ে যাবে, পাটও ধোয়াও হয়ে যাবে এবং পাটখুঁটিটাও আমার বাড়ি চলে যাবে। যেহেতু প্রথমেই আমরা পাটটা ধুতে শুরু করেছি, ওর জন্য জায়গা অনেকটা পড়ে আছে, তাই আমি অল্প অল্প করে ঝুট দিয়ে পাটখুঁটিগুলোকে রোদে শুকাতে দেবো। আর যখন সকল ভাই যখন পাট ধুতে লাগবে তখন জায়গা কম পড়ে যায় পাটখুঁটি মেলা। তখন অনেকে কি করে, এক জায়গায় এক গুছা বা এক পাঁজা পাঁজা করে তুলে একটা জায়গাতে অনেক পাটখুঁটি জমিয়ে রাখে। সেরকম আমি করব না, কারণ জায়গাটা অনেক পড়ে আছে। ওর জন্য অল্প অল্প করে পাটখুঁটিগুলোকে তুলে আমি রোদে দিয়ে দেবো, যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এক জায়গাতে পাঁজা করে বা গুছিয়ে রাখলে তখন কাজটা করতে আলসি বা বিরক্ত ভাব শুরু হয়। আর এই কাজটা যখন আমি অল্প অল্প করে ঝুট দিয়ে দেবো, তখন প্রতিদিন আমার পাট ধোয়াও চলবে, পাটখুঁটিগুলো 2-1 দিন রোদে থাকলে আমি সেগুলো বাড়ি নিয়েও চলে যেতে পারবো। মানে একসাথে আমার 3-4টে কাজ হয়ে যায়। ওর জন্য খাটনিটা কিছু মনে হয় না। কাজের ধন্দে থাকলে কঠিন কাজটাও সহজ তাই মনে হয়। আর যখনই আমি একটু আলসি করব, তখনই সেই কাজটা করতে আর ভালো লাগবে না, কারণ সহজ কাজটাও তখন কঠিন হয়ে যায়। যেমন এক কথাই বলি, পাটের আবাদটা বাস্তবে অতিরিক্ত কঠিন। অনেকে ভাবে পাটের আবাদটা খুব সহজ, কারণ ভিডিও দেখে সব জিনিস বিবেচনা করা যায় না। কারণ ভিডিও দেখে সব জিনিস সহজ মনে হলেও কিছু কিছু জিনিস অতিরিক্ত খাটনি বা কষ্ট। তো চাষের মধ্যে সব থেকে খাটনি বা কষ্টের আবাদ হচ্ছে পাটের আবাদটা। এটা সকল চাষি ভাই জানে। আমি যে মাথায় করে যে বোঝাটা নিয়েছি সেটাও অনেকটা ভারী, তাকে তুলে মাথায় করে নিয়ে যাওয়াও অনেকটা কষ্ট বা পরিশ্রম লাগে। এরপর আমি পাটের বোঝাটাকে বাড়িতে রাখবো। রাখার পর পাট শুকানোর জন্য বাঁশ দিয়ে তার তৈরি করব। কারণ এতে পাটটা খুব সুন্দর থাকে এবং শুকায় ভালো। আর বাড়ির ছাদে মেললে খাটনিটা অনেকটা বেড়ে যায় এবং পাটে ফেসে বেশি হয়ে যায়, পাট লেবড়ি ফেবড়ি হয়ে যায়, মানে অগোছালো হয়ে যায়। আর আমি যদি এই টারে মেলি পাটটা, তাহলে পাটের রংটাও ঠিক থাকে, পাটগুলাও খুব সুন্দর এবং চকচকে থাকে এবং যে বোঝাটা বাঁধি সেটাও খুব সুন্দর দেখতে লাগে। আর এই টার করাতে আর একটা সুবিধা, কারণ রোদের তাপ, চারিদিকের বাতাস, মানে এক কথায় আলো, হাওয়া, বাতাস সবই পাই। আর এতে খুব দ্রুত পাটটা শুকায়। যদি আপনার সঠিকভাবে টারটা করেন, মানে খোলামেলা জায়গায় যদি করেন, তাহলে সকালে মারলে বিকালে শুকিয়ে যাবে। এই দেখেন, টারটা করতেও কিন্তু খাটনি আছে। পাটের আবাদ মানেই খাটনি আর খাটনি। আমরা যে টারটা বাঁধছি তার জন্য খুঁটি জোগাড় করতে হয়েছে, বড় বাঁশ জোগাড় করতে হয়েছে, তারপরে কিন্তু সম্পূর্ণভাবে একটা পাট মেলার টার করতে পেরেছি বা জায়গা করতে পেরেছি। তাই অন্য কোনো আবাদে এরকম খাটনিটা হয় না। আগে হতো, কিন্তু এখন আর সেই খাটনিটা হয় না। সরিষার সময় শুধু একটা লিরান দিলেই সরিষাটা হয়ে যায়, আর পানি একটা ছ্যাক, বড় জোর 2টো দিতে হয়, কিন্তু একটা দিলেই সাকসেস। তারপরে সেটা গাড়ি দিয়ে আমি মাঠে নিয়ে যেয়ে আরামসে মেশিনের দ্বারা সরিষা আলাদা এবং খড়কুটোগুলো আলাদা বেরিয়ে যায়। এতে খাটনিটা অনেকটা কমে যায়। গমের ক্ষেত্রেও তাই, এখন আধুনিক যন্ত্রপাতি এসেছে, ওর জন্য খাটনিটা কমে গেছে। কিন্তু পাটের আবাদের যে
মেশিন বেরোচ্ছে, এটাতে আবার কৃষকের একধারে লাভ আবার একধারে ক্ষতিও আছে। তো সেদিকে আমি যাব না, তার কারণ যত দিন যাবে আধুনিক জিনিস বেরোবে, কিন্তু পাটের আবারটার যা খাটনি তাতে আমার মনটা অনেকটা ভেঙে যায়, নাম শুনলেই ভয় লাগে। যখন পাট কাজটা সম্পূর্ণ হয়ে যায়, মানে ধোয়া থেকে শুকানোর পর সেটা ঘরে তুলে এনে রেখে দেওয়া, তারপরে কিন্তু আবার আরাম। চাষি বা কৃষকের এইটাই হচ্ছে প্রতিদিনকার কাহিনী। পাটের আবাদের পর হয় গম, নাহলে সরিষা, নাহলে রসুন, আরো বিভিন্ন আবাদ আছে। এক এক জায়গায় এক এক রকম আবাদ। মুর্শিদাবাদ যেমন পাটের আবাদটা সব জায়গাতেও হয় না, কিছু কিছু জায়গাতে যেমন বেশি হয়। বীরভূমে যেমন ধানের আবাদটা বেশি হয়, মানে এক একটা জেলাতে এক একটা ফসলের আবাদটা বেশি হয়। আজকের মতো এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।